হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে 8:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি, দেখি 6টা বাজে। তো 6টার সময় ঘুম থেকে উঠেছি, তখন থেকে আর ব্লগটা শুরু করিনি। ফোনে চার্জ ছিল না, তো চার্জে বসিয়ে তো বাসি কাজকর্ম সমস্তটা সেরে নিয়েছি। নিয়ে তারপরে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর মামামও জানো তো আমার সাথে আজ ঘুম থেকে উঠে পড়ছে অনেকটাই সকালে। তো মামামকেও ফ্রেশ করে দিয়েছি। সকালে মামামকে খেজুর দেওয়া হয়েছে। তো খেজুর খাওয়ার জন্য খুবই বায়না করছিল কয়েকদিন ধরে। তো কালকে আর কি খেজুর আনা হয়েছে মামামের জন্য। তো সকালে ঘুম থেকে ব্রাশ করে তারপরে খেজুর খেয়েছে। তারপরে যে রান্না বান্না ওইদিকে প্রায় শেষের দিকে, তারপর আর কি মামামকে ভাত খাইয়ে দেবো। আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি, সাথে থাকো। তো এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে দেবো, মানে আজ আর মামামের জামা কাপড়গুলো ধুবো না। বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা, মানে একটু বাদে বাদে আর কি বৃষ্টি হচ্ছে। তো বাইরে মেঘলা মেঘলা, তো দেখা যাক বেলার দিকে যদি রোদ্দুর ওঠে পরিষ্কার হয়ে যায় তাহলে ধুয়ে দেবো। আর এখন শুধু বাসি কাপড় যেগুলো কি ছাড়া হয়েছে ওগুলো এখন ধুবো, আর মামামেরগুলো আজ আর ধুবো না। মানে এখন আর কি ধুবো না, যদি মানে পরিষ্কার হয়, আকাশটা যদি ভালো হয় তাহলে দেখা যাবে। তো চলো এখন কাপড় চোপড়গুলো ধুয়ে দিই, তারপর মামামকে খাওয়ানো আছে, ঘরের কাজকর্ম বাকি আছে, শুধুই বাসি কাজকর্ম হয়েছে। তো তোমরা দেখতে থাকো। চলো, যে দেখো মামাম ঘুম থেকে ওঠার পর এই যে রং পেন্সিল, বই, খেলনা, তো সমস্ত কিছু নিয়ে বসে পড়ছে। এগুলোই করে সারাদিন। যখন মন চায় পড়াশোনা করে, যখন মন চায় খেলা করে, এরকমই চলে। বাবা তাকাও তো, হাই হাত দিয়ে বলো। রান্না হয়েছে, তো এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি খেজুর। তো মামাম শুনে ভীষণ পছন্দ করে খেজুর খেতে, তো এইটার মধ্যে আর কি রেখে দিয়েছি। খুব পছন্দ, খুব পছন্দ। তো বন্ধুরা এই যে দেখো আমাদের গাছে কত সুন্দর কাঠগোলাপ ফুল হয়েছে। তো কাঠগোলাপে 3টা গাছ আছে। তো একটা গাছে তো অনেক আগে আর কি ফুল ফুটে গিয়েছিল, ওটাতে আর কি সাদা ফুল হয়েছিল। আর এটাতে দেখো কত সুন্দর ফুল ফুটছে, ম্যাজেন্টি কালারের, ভীষণ সুন্দর। আর অনেকটাই বড় গাছ হয়ে গেছে, মানে গাছ ভরে আর কি ফুল আসছে এবার, মানে থোকায় থোকায় ভীষণ সুন্দর। এই যে দেখো অনেকগুলো আর কি ঝরেছিল, একটু নাড়া দিছে আর কিভাবে পড়ে গেছে। আর যে দেখো বৃষ্টি হয়েছে, তো সকালের দিকে আর কি বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে দেখো গাছ একটা আর কি শুয়ে পড়ছে কিভাবে। এখন এই যে বেঁধে দেওয়া দরকার। আর ফুল ফুটছে কত সুন্দর। আর এই যে দেখো আর কি 4টা গাছ আছে। এই যে নয়নতারা ফুল আমার ভীষণ ভালো লাগে, তো 4টা গাছ লাগিয়েছি। তো বেশ ফুল ফোটে ভালোই, কিন্তু গাছ জানো তো খুব একটা গ্রো করছে না। কেন করছে না বুঝতেই পারছি না। তোমরা একটু বলো তো কেন করছে না, কি দিলে ভালো হবে গাছগুলো? অনেক দিনই লাগানো হয়েছে জানো তো, কিন্তু জানো তো তারা, আমি তো মানে আমাদের পাশে আর কি কয়েকজনের বাড়িতে আর কি গাছ আছে, তো দেখেছি আর কি তাড়াতাড়ি কত সুন্দর আর কি গ্রো করছে, মানে তাড়াতাড়ি আর কি বড় হয়ে গাছ ভরে ফুল ফোটে। কিন্তু কি বলো তো আমাদের এই গাছে জানো তো খুব একটা ফুল ফোটে না, ওই 2-1টা করে প্রতিদিন ফুল ফোটে, কিন্তু গাছ ভরে ফুল ফোটে না। কারণ কি, যে গাছটা তো অনেকটা বড়ই হয়নি, মানে এখনও সেভাবে হয়নি। তো তোমরা জানলে একটু কমেন্টে বলো তো কি দিলে ভালো হবে। তো তারপর তো সকালে রান্না বান্না আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আর বাবাও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। তো তারপর এই যে দেখো এখন এই যে রান্নাঘরটা মুছতে আসছি। তো থালা বাসন তো আগেই ধুয়ে নিলাম, তারপর যে টেবিলটা মুছে নিলাম, নিয়ে এখন এই যে বারান্দাটা ভালো করে মুছে নেব। আর দেখতেই পাচ্ছ বারান্দাতে কেমন কাদা কাদা হয়ে গেছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এই জন্যই আর কি। আর বৃষ্টি হলে জানো তো মানে এই রান্নাঘরের বারান্দাটা একটু কাদা কাদা হয়ে যায়, মানে ওই যে জলের ছিটা পড়ে বারান্দাতে। আর যদি আসা হয়, মানে আমাদের তো পাকা উঠান, মানে কাদা নেই, কিন্তু তারপরেও মানে ওই যে বালি বালি কাদা কাদার একটা ছাপ বসে যায় না থাকলেও। তো তারপর বারান্দাটা মুছে এখন যে সিঁড়িটাও ভালো করে মুছে নিলাম, রান্নাঘরের সিঁড়িটা।
তারপরে যাব ঘরে। ঘরের কাজকর্ম এখনও বাকি আছে। তো বাইরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করলাম। মারার জন্য তো জামা কাপড় কিছুই ধুতে পারলাম না, তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। একটুখানি বাদে বাদে জানো তো বৃষ্টি হচ্ছে, মানে ওই যে 5-10 মিনিটের জন্য বৃষ্টি আসছে, আবার 5-10 মিনিট পরে আবার বৃষ্টি আসছে। সারাটা দিন জানো তো এমনটাই করছে। তো এই জন্য ওই বৃষ্টি বাদলের মধ্যে আমার না জামা কাপড় ধুতে একদমই ভালো লাগে না। শুধু ওই যে আমাদের ছাড়া কাপড়গুলোই ধুয়ে দিচ্ছি, বাসি জামা কাপড় যেগুলো ছিল ওইগুলো আর কি ধুয়ে দিচ্ছি। তো তারপরে বিছানা গুছিয়ে ঘরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে দিয়েছিলাম। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর কি। তারপর এই যে দেখো একদম বিকেলে চলে আসছে, ওই সন্ধ্যার আগ মুহূর্তে। তো মামামের জন্য দুধ জাল দিয়ে রেখে এখন এই যে বাইরের দিকে আসলাম। তোমাদের তো দেখিয়েছি আমাদের গাছের পেঁপে হয়েছে, বড় হয়ে গেছে। তো একটা পেঁপে পেরে নিলাম আর কি রান্না করবার জন্য, আর অনেকটাই বড় পেঁপে হয়েছে। পেঁপের তরকারি রান্না করব, গাছ থেকে পেঁপে পেরে নিলাম। পেঁপের তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে, গাছের পেঁপে। তারপর আর কি মাম্মামকে খাইয়ে এই যে মাম্মামকে নিয়ে এখন পড়াতে বসেছি। তো মাম্মামকে এই যে লেখা শেখাচ্ছি। তো ওই যে সাইড দিয়ে আমি লিখে দিয়েছি, ও দেখে দেখে আর কি লিখছে। তো মোটামুটি খুব একটা খারাপ লিখছে না, লিখছে আর কি, চেষ্টা করছে, দেখে দেখে ওই যে লেখার চেষ্টা করতেছে আর কি। তো তারপর মাম্মামকে পড়িয়ে রান্নাঘরে চলে আসছি। রাতে রান্না করব, যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে জানো তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর আমার এই খিচুড়ি ডিম খেতে খুব ভালো লাগে এমনি। তো তার জন্য আর কি খিচুড়ি রান্না করব, আর তার সাথে যে ডিম ভাজি করব, মানে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। ভেবেছিলাম পেঁপের তরকারি করব, পেঁপে পেরে নিয়ে আসলাম, কিন্তু এক হাজার পেঁপে দিয়ে তরকারি রান্না করলাম না, ওই যে খিচুড়ি রান্না করব। তো এই যে দুইটা ডিম ভেজে নিলাম। তো আমরা সবাই মিলে আর কি খাবো। আর মামামও জানো তো ডিম ভাজা খেতে ভীষণ ভালোবাসে, খুব পছন্দ করে ডিম ভাজা। তো ডিম ভেজে নিলাম মামামের জন্য, আমাদের সবার জন্যই আর কি। আর জানো তো খিচুড়ির মধ্যে কি দেব? খিচুড়ির মধ্যে কলা দিব। তারপর আর শ্বশুরমশাই কলা খেতে ভীষণ ভালোবাসে, খিচুড়িতে কলা, তার সাথে পেঁপে দিব। আর যে কাঁঠালের বীজ আছে না, ওইগুলো দিব। ওইগুলো কিন্তু খিচুড়ির মধ্যে দিলে ভীষণ ভালো লাগে খেতে। কাঁঠালের বীজ হয় না, তো ওইগুলো আর কি আমার খেতে ভীষণ ভালো লাগে, মানে ভাজা, তরকারিতে, চচ্চড়ি, তারপরে যে ডালের মধ্যে, খিচুড়িতে, এইগুলোতে ভীষণ ভালো লাগে। তো এই জন্য খিচুড়িতেও অল্প করেই দিব আর কি, বাবা আর আমি আর কি খাই। আর জানো তো মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি পেঁয়াজ রসুন দিয়ে। এই মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি আমার অনেক ভালো লাগে। আর একটা ওই যে মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি হয় না, ঝরঝরে খিচুড়ি, ওটাও ভালো লাগে। আর মসুর ডালের খিচুড়িটা আমার বেশি ভালো লাগে। তো চালটা একটু ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে চালটা ভেজে তারপর আর কি জল দিয়ে দিলাম। এই যে দেখো কেটে নিয়েছি, তো এগুলো এখন আর কি দিয়ে দেবো। আর দেখো মানে কলা কেটে হাতের কি অবস্থা, একদম কালো হয়ে গেছে। আর কাঁঠালের বীজেও জানো তো প্রচুর আঠা, মানে হাতটা একদমই কালো হয়ে গেছে। তো এখন এই যে এটা এইদিকে ফুটে গেছে ঝোলটা, তো খিচুড়ির যে ঝোলটা সেটা ফুটে গেছে। এখন এই যে এগুলো দিয়ে ঢেকে দেবো, তারপর আর কি রান্নাটা হয়ে যাবে। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে জানো তো, মানে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি তুমি যেভাবে রান্না করো না কেন ভীষণ ভালো লাগে। এই যে দেখো খিচুড়িটার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ।